মাঝে মাঝে বৃষ্টি জানান দিচ্ছে ধেয়ে আসছে ডেঙ্গুর মৌসুম। ২০২৪ সালে ডেঙ্গুতে লক্ষাধিক আক্রান্ত ও ৫৭৫ জনের মৃত্যুর সঙ্গেই মাথা চাড়া দিয়েছিল চিকনগুনিয়া ও জিকা ভাইরাস। রোগ তিনটি ভিন্ন হলেও ছড়ানোর একমাত্র মাধ্যম এডিস মশা। গত বছর মৌসুমের শেষে জিকায় আক্রান্ত ১১টি রোগী শনাক্ত হলেও চিকনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ১৩৮ জন। গত বছর মৌসুমের শেষ দিকে ৩৯৪ জন সন্দেহভাজন রোগীর মধ্য থেকে ১৩৮ জনকে চিকনগুনিয়ায় আক্রান্ত হিসেবে নিশ্চিত করা হয়। মাত্র ২ মাসে এত আক্রান্তের পরপরই পূর্বাভাস দেয়া হয়েছিল ২০২৫ সাল হবে চিকনগুনিয়ায় বড় প্রাদুর্ভাবের বছর। তারই ধারাবাহিকতায় শুধু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের ল্যাবে প্রতিদিন চিকনগুনিয়া সন্দেহে ২০টির বেশি নমুনা আসছে। এপ্রিলে ৩টা কেস পেয়েছি, আর এই মেতে এখন পর্যন্ত 4টা কেস পেলাম। পেশেন্টরা যখন আমাদের কাছে স্যাম্পল দিতে আসছেন, জয়েন্ট পেইন, এই পেইনগুলো নিয়েই বেশি আসছে। ২০১৭ সালে বাংলাদেশে চিকনগুনিয়ার প্রাদুর্ভাবে ১৭ জেলায় ১৩,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছিল। গবেষণার ফলাফলে জানা যায় আক্রান্তের প্রায় অর্ধেকের ২৮ দিন পর্যন্ত জয়েন্ট পেইনের দীর্ঘস্থায়ী উপসর্গ ছিল, আর আক্রান্তরা গড়ে ১০ দিনের বেশি কর্মহীন ছিলেন। চিকনগুনিয়ায় মৃত্যুর খবর তেমন একটা পাওয়া না গেলেও ভাইরোলজিস্ট অধ্যাপক সাইফুল্লাহ মুন্সী বলেছেন, ধরন পরিবর্তনের কারণে বিশ্বে এবার চিকনগুনিয়ায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু এখন আরও অনেক গবেষণায় দেখা যাচ্ছে যে চিকানগুনিয়ার মধ্যে অনেক রকমের জেনোটাইপ আছে। এতদিনকার ধারণা যে চিকানগুনিয়া এমন একটা ভাইরাস যেটা কোনো প্রাণ সংহারী কোনো আপনার ক্ষমতা নেই, কিন্তু এইবারের আপনার ইতিমধ্যে বিভিন্ন যে আউটব্রেক হয়েছে সেখান থেকে কিন্তু রিপোর্ট হচ্ছে যে প্রায় ৪৬ জন মারা গিয়েছেন। আইইডিসিআর বলছে চলতি বছরে এখন পর্যন্ত ৬০ জন রোগী শনাক্ত হয়েছে চিকনগুনিয়ায়। মাত্র কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকনগুনিয়া শনাক্তের কিট থাকায় বেশিরভাগ নমুনা রেফার করা হচ্ছে আইইডিসিআরে। শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন অনেকেই, তবে নমুনার চাপ বলছে চলতি বছরে চিকনগুনিয়ায় বড় ধরনের আউটব্রেক হতে পারে। এবং এই বছর কিন্তু ২০১৭ সালের মতো এপ্রিল থেকেই চিকনগুনিয়া কেস আমরা পাওয়া শুরু করেছি। যেহেতু আমরা যে মিউটেশনটা পেয়েছি এটা এডিস ইজিপ্টেতে ভাইরাসের বংশবিস্তারে সহায়তা করে, সেজন্য আমরা আসলে আশঙ্কা করেছি যে আসলে এই মিউটেশনটা যে ভাইরাস লিনিয়েজটা সার্কুলেটিং আছে, এই মিউটেশন সহ ওরা আসলে নিয়ার ফিউচারে একটা বড় আউটব্রেক করতে পারে শহরগুলোতে। ডেঙ্গু মৌসুম শুরু না হলেও মে মাস পর্যন্ত চলতি বছরে প্রাণ গেছে ২৩ জনের। তাই সবার আগে এডিস নিধনে কার্যকরী পদক্ষেপ ও পরিস্থিতি খারাপ হবার আগেই অন্তত সব সরকারি হাসপাতালে চিকনগুনিয়া শনাক্তের কিট সহজলভ্য করার আহ্বান আইইডিসিআরের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।